ছাড়িয়ে আজকে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে তারা ছোট করতে চায়। আর যেই আওয়ামী লীগের নেতৃত্ব দীর্ঘ 15.5 বছর বাংলাদেশ শাসন করেছে, উনি পালিয়ে কিন্তু ইন্ডিয়া চলে গেছে। কেন গেছে জানেন? কারণ এই 15 বছরে উনি যে দুর্নীতি করেছে, উনি যে চুরি করেছে, উনি যে ডাকাতি করেছে, ওনার দলের নেতা কর্মীরা যেভাবে মানুষের সম্পদ লুট করেছে, বাংলার মাটিতে কিন্তু তাদের বিচার হবে। ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেছে। আপনারা জানেন শেখ হাসিনা এই 15 বছরে আমাদের পাবনায় একটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়, এই যে ধানখালীতে আমাদের বিদ্যুৎ কেন্দ্র হয়েছে না, সেখানে এক বিদ্যুৎ কেন্দ্র থেকে ইতিমধ্যে যে বিচার শুরু হয়েছে, শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তার ছেলে সজীব জয়, রেহানার মেয়ে টিউলিপ, 61,000 কোটি টাকা একটা প্রকল্প থেকে তারা চুরি করেছে, দুর্নীতি করেছে। আজকে আওয়ামী লীগের আমলে আপনারা জানেন এই বিদ্যুৎ উৎপাদন নামে তারা রেন্টাল, কুইক রেন্টাল চালু করে বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা আজকে বিদেশে পাচার করেছে। আজকে আমার বাংলাদেশে আপনি ব্যাংকে যান, ব্যাংকে আপনাকে টাকা দিতে পারে না, কারণ শেখ হাসিনা লুট করে টাকা নিয়ে গেছে। এই বাংলাদেশ কি আমরা চাই? এই বাংলাদেশ আমরা চাই না। বরং বাংলাদেশের উন্নয়নের জন্য যে কাজগুলি করেছে, এখনো বাংলাদেশের মানুষ আমাদের নেতা জিয়াউর রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কথা এখনো স্মরণ করে। এই 16 বছর আমাদেরকে তো আওয়ামী লীগ নিঃশেষ করে দিতে চেয়েছিল। বিএনপির নামে বিশ্বের ইতিহাসে আপনি কোথাও পাবেন না একটা দলের বিরুদ্ধে 1,10,000 মামলা করেছে। আমি আপনাদের সন্তান, আমাকে আপনারা সবাই চেনেন। এই শেখ হাসিনার আমলে আমি 4 বার জেল কেটেছি। আমার অপরাধ কি? আমার অপরাধ আমি ভোট দিতে চাই। আমার অপরাধ আমি চুরি বন্ধ করতে চাই। আমার অপরাধ আমি বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চাই। যারাই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, তাদের বিরুদ্ধে উনি মিথ্যা মামলা দিয়েছে, গায়েবী মামলা দিয়েছে, যেই মামলার কোনো অস্তিত্ব নাই। এই যে আপনাদের মহিপুরের অনেক নেতৃবৃন্দ এখানে আছে, আমাদের কলাপাড়ার নেতৃবৃন্দ আছে, আমাদের প্রবীণ নেতা আজিজ মুসল্লি সাহেব আছেন, তাকে মেরে কুয়াকাটা আমি এসেছিলাম, রক্তাক্ত অবস্থায় তাকে করেছে। তো এমনি বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? আমরা গত পরশুদিন দেখেছি, এর আগে আওয়ামী লীগের এমপি ছিলেন মাহবুবুর রহমান তালুকদার, তার বিরুদ্ধে তার সরকার টাকা চুরি করে বলেছে দুর্নীতির মামলা করেছে। শেখ হাসিনা সরকার, এই সর্বশেষ যিনি এমপি ছিলেন মহিবুর রহমান, গত 4 দিন আগে তার নামে এবং তার স্ত্রীর নামে এই সরকার প্রায় 50 কোটি টাকা তারা দুর্নীতি করেছে বলে আনুষ্ঠানিকভাবে করে মামলা করেছে। আজকে শেখ হাসিনা চুরি করেছে, আপনারা মন্ত্রীরা চুরি করেছে, এমপিরা করেছে। আরে আপনারা একটু তাকিয়ে দেখেন, আওয়ামী লীগের আমলে যারা মেম্বার, চেয়ারম্যান ছিলেন, তাদের বাড়ির দিকে তাকান। যেখানে বৃষ্টি হওয়ার আগে ঘরে আগে বৃষ্টি পড়তো, সেখানে এখন বিল্ডিং হয়েছে, হয়েছে না? যারা রাস্তায় আপনার 1 কাপ চা খাওয়ার জন্য বসে থাকতেন, তারা এখন লক্ষ কোটি টাকার তারা মালিক হয়েছে। কার টাকা? আপনাদের টাকা, আমার টাকা চুরি করে আজকে বাংলাদেশকে আজকে তারা ফতুর করে দিয়েছে। আগামী বছর থেকে আপনারা দেখবেন একটা মহা বিপদ আমাদের জন্য, বাংলাদেশের জন্য হবে। অনেকে আপনারা সাধারণ মানুষ মনে করছেন আমাদের কি? এই শেখ হাসিনার আমলে যত মেগা প্রকল্প হয়েছে, সেই প্রকল্প থেকে উনি লক্ষ কোটি টাকা আমাদের বাংলাদেশের নামে লোন নিয়েছে। 2025 সালের অক্টোবর থেকে সেই লোন শুরু হবে। আজকে ইউনূস সাহেব নেতৃত্ব আছে, আপনারা দেখেন যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। আজকে বাংলাদেশের ব্যাংকে যান, টাকা দিতে পারছে না। আজকে বাংলাদেশকে ফতুর করে কিন্তু ওনারা চলে গেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন, আগামী যদি বিএনপি, বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দেয়, তাহলে আমরা একটা সুখী, সমৃদ্ধ, একটা জবাবদিহিমূলক বাংলাদেশ তৈরি করার জন্য বিএনপি কিন্তু ইতিমধ্যে আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন তার একটি রূপরেখা ঘোষণা করেছেন। আপনারা আওয়ামী লীগের এই 15 বছরে আপনারা এখানে অনেকে আছেন, আমি বিশ্বাস করতে চাই প্রায় 90% লোক ভোট কেন্দ্রে যেতে পারেন নাই। কি ভোট দিতে পেরেছেন? যেই ছেলে 18 বছর বয়সে ভোট হয়,
আর যেই ছেলের বছর 17 বছর ছিল সেই এই 17 18 35 বছর যে ছেলেটির বয়সে একদিনও একটা ভোট কি এই ভোটটা জানে না সে। আওয়ামী লীগ তাদেরকে সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। কিন্তু আমার নেতা জনাব তারেক রহমান স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে বাংলাদেশে আর কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। সকল নির্বাচন কেয়ারটেকার অর্থাৎ নির্দলীয় সরকারের অধীনে আগামী দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে মানুষ নিরপেক্ষভাবে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করতে পারে। আজকে আমাদের এখানে অনেক মা বোনরা এসেছে। আপনি যে কোনো স্কুল কলেজে যান, মাদ্রাসা যান, সেখানে দেখবেন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। এইটা কে করেছে? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন উপবৃত্তি চালু করেছিলেন, আপনাদের মনে আছে? স্কুলে কলেজে মাদ্রাসায় গেলে উপবৃত্তি পায় না। আজকে খালেদা জিয়া যে মেয়েদের এই উন্নয়নের জন্য যে উপবৃত্তি চালু করেছিলেন, যা বাংলাদেশের ক্ষেত্রে একটা বিপ্লবিক পরিবর্তন তারা এনে দিয়েছে। আজকে আপনারা দেখেন আমাদের নেতা তারেক রহমান বলেছে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে আমরা প্রতিটি ফ্যামিলির জন্য, বিশেষ করে যাদের আমাদের মা বোনরা আছে, প্রত্যেক পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড আমরা প্রবর্তন করব। এখন আপনারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এরকম পান না, জেলে ভাতা। আগামীতে যদি বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পায়, প্রত্যেক পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড বিএনপি ঘোষণা করেছে প্রবর্তন করা হবে।